আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। ও যুবকেরা, আমরা গোলাম আল্লাহর বান্দা, কিন্তু আমাদের থেকে বড় মর্যাদাবান আল্লাহ পাকের পয়গম্বরেরা। ও যুবকেরা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন, যে পয়গম্বরের নাম হলো হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানারা, প্রত্যেক পয়গম্বরের মাঝখানে একটা করে শয়তান থাকতো, একটা করে মজলুম থাকতো, একটা করে পাপী পাপিষ্ঠ নালায়েক এমন করে থাকতো। ও যুবকেরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সব চাইতে পাপী, সব চাইতে ধোঁকাবাজ, সব চাইতে দাগাবাজ ফিরাউন ছিল। কথা ঠিক না ভুল? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কে ছিল? ফিরাউন ছিল। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন, যে পয়গম্বরের নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও যুবকেরা, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক ভণ্ড নমরুদকে পাঠিয়েছিল। কথা ঠিক না বল? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানারা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক আখিরি জামানা নবী করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। ও যুবকেরা, আমার দয়ার নবী সব চাইতে বড় শত্রু ছিল আবু জেহেল, সব চাইতে বড় শত্রু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ছিল। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করেন। ও যুবকেরা, আল্লাহ পাক যে পয়গম্বরকে পাঠিয়েছিল, যে পয়গম্বরের নাম বললাম হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক একজন পাপিষ্ঠ নালায়েককে পাঠিয়েছিল, তার নাম হলো দুরজানা। ও যুবকেরা, ওই দুরজানা এত অত্যাচার মানুষকে করত, হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক তাকে হুকুম করেছিল, যাও যাও দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকের নামটাকে মানুষের কাছে প্রকাশ করো, আমি আল্লাহ পাকের তাওহীদের দাওয়াতটা তুমি দাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরবার শরীফে বসে থাকতেন, ওই দরবারে যখন জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে আল্লাহ পাকের ইত্তেবা করার জন্য, আল্লাহকে মানার জন্য, আল্লাহ যে প্রভু সেই প্রভুকে স্বীকার করানোর জন্য যখন কোন মানুষকে বুঝিয়ে বুঝিয়ে তার দরবারে নিয়ে আসতো, ও যুবকেরা, ওই দুরজানা পাপিষ্ঠ ওই ব্যক্তিকে ধরে ধরে মার্ডার করে দিত, ধরে ধরে কতল করে দিত। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরতে দুরজানা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের পয়গম্বর একটা ঘরের কোনায় বসে বসে অজান নয়নে আল্লাহর কাছে কাঁদে আর বলে, ওগো রব্বুল আলামিন, সারা দিন ঘুরে ঘুরে এক একটা মানুষকে যখন আপনার নামের ধ্বনিটাকে উচ্চারণ করায়, আপনার এমন ভাবে আপনার তাওহীদের বাণী যখন তাদের দিকে দিতে থাকি, আল্লাহ ওই দুরজানা নামক একজন শয়তান সে এমন করে আপনার বান্দাকে আমার দরবার থেকে তুলে নিয়ে তাদেরকে কতল করে দেয়। ওগো রব্বুল আলামিন, এইভাবে যদি দুরজানা অত্যাচার করে, তাহলে কেমন করে আমি দিনটাকে প্রচার করব? এই ভালো করে বুঝবেন, এই নবীর নাম শুনেছেন তো নাকি? হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো একজন পয়গম্বর ছিলেন। ভাই ভালো করে বুঝবেন, এই জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই দুরজানা পাপিষ্ঠ হদর ছাড়া আল্লাহ তাকে সৃষ্টি করেছে, আল্লাহ তাকে পরীক্ষা করছেন। এইদিকে পয়গম্বর
জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, পয়গম্বরী দিয়েছেন, কিন্তু তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ হঠাৎ করে একদিন জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, এ পয়গম্বর যাও, এতদিন তুমি মানুষের কাছে দিন প্রচার করেছো, আজকে ওই পাপিষ্ট নাচিস নালায়েক বান্দা দুরজানার কাছে যাও, ওর কাছে গিয়ে তুমি তৌহিদের দাওয়াত দাও। জোরে বলুন, এই জোরে বলা গেল না সুবহানাল্লাহ? একটু উচ্চ আওয়াজে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, আমি প্রথমেই বলেছি আল্লাহর ভয় যদি দিলের ভিতরে রাখতে পারেন, যেটা আপনার পক্ষে কোনোদিন করা সম্ভব নয়, আল্লাহ সেটা সম্ভব করে দেবে। সেটা আমি পরে আসছি ইনশাআল্লাহ, পরে বলছি। কোরআনের আয়াতটাকে সামনে রাখবেন। যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতটাকে সামনে রাখবেন। আল্লাহ বলছে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এই আল্লাহ দুরজানাকে ছাড়ছে কি? কথা বলেন। আল্লাহ দুরজানার দিকে ফোকাস লাইট লাগিয়ে দিয়েছে। কাকে ফিট করে দিয়েছে? কথা বলেন। জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিট করে দিয়েছে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফিট করে দিয়েছিল কার কাছে? ফিরাউনের কাছে। কিন্তু আমার ভাই, সব জিনিসের একটা শেষ আছে, কথা ঠিক না ভুল? আমরা এই পৃথিবীতে এসেছি সারা জীবন বেঁচে থাকার জন্য। কথা বলেন। এই যারা মার্কেটে ঘুরছে তাদেরকে বলি, আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীতে আমরা এসেছি সারা জীবন বেঁচে থাকার জন্য? কথা বলেন। সারা জীবন আমরা বেঁচে থাকার জন্য আসিনি। একটা সময় আসবে, ইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিবুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করবে না। করবে কি? আজরাইলকে বলবে, একটু দাঁড়াও, আমার ছেলে 2 বছরের শিশু, একটু দুধ পান করিয়ে আসি, টাইম দেবে? এই কথা বলেন না, দেবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা, আজকের দিনে আমি আপনাদেরকে বলতে চাই, যে অফার আল্লাহ আজকে দিচ্ছেন, বিশ্বাস করুন, হয়তো এই জান্নাতের বাগানে কিছু সময় বসলে, ও যুবক, হয়তো তোমার কিছু দুনিয়াবি কোনো টাইমের ক্ষতি হতে পারে, কিন্তু হয়তো এই 4 ঘন্টা বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালসার ওসিলা করে আল্লাহ আমাদের রুজিতেও বরকত দিতে পারে। আল্লাহ পাক আমার দয়ার নবীর সাথে সাফাত করে দয়ার জান্নাতে পৌঁছাতে পারে। জোরে বলে, আল্লাহ পারে কি পারে না? এই কথা বলে। আল্লাহ সব কিছু পারে, আমার আল্লাহ সব কিছু পারে। হযরত জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি চিন্তা করছেন, সর্বনাশ, সর্বনাশ, আল্লাহ কার কাছে আমাকে পাঠাচ্ছে? দুরজানার কাছে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবুয়তি দিয়েছিলেন, ও যুবকেরা, আমার দয়ার নবীর উপরে আল্লাহ পাক যে কোরআন শরীফটা পাঠিয়েছিলেন, যে কোরআন শরীফটা অবতীর্ণ করেছিলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক ওই কোরআনের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে এমন শক্তি, আল্লাহ এমন পাওয়ার দিয়েছিল গো, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা শরীফের পাশে যখন কোরআন তেলাওয়াত করত, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মক্কার বড় বড় কাফেরেরা আল্লাহর রাসূলের ওই সুন্দর মধুর বাণী কোরআন শুনে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে। জোরে বলে, ওই কোরআন শুনে মুসলমান হতে। একটু আগে আমরা কোরআন তেলাওয়াত শুনছিলাম, আমার এক ভাইয়ের জবান থেকে, ভাই এমনি অন্য অন্য জায়গায় কোরআন শুনি, আজকে কোরআনটা শুনতে ভালো লেগেছে না লাগেনি? এই কথা বলে, কত সুন্দর গলা, বলেন তো, মাশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা, কোরআনের আয়াতটাকে মাথার ভিতরে দাও। আল্লাহ বলছে, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিই।
আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজানার কাছে চলে গেলেন। ও দুরজানাব, না না না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও। আমার আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ মানুষকে ঘুম পাড়ায়, আল্লাহ ওই মানুষকে আবার জাগ্রত করে দেয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন সময়তে সবচাইতে বড় কাফের দুরজানার কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন। ও আমার ভাইজানেরা, হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও দুরজানা, এই দুনিয়ার জমিনে কতদিন আর তুমি বল প্রকাশ করবে? কতদিন তুমি কে বড় বড় বলে ভাববে? না না না, একদিন কিন্তু হযরতে আজরাইল আসবে। ওই আজরাইল এসে তোমার জানটাকে কবজ করবে। ও দুরজানা, তুমি কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মহব্বত করে, বান্দাকে এত ভালোবাসে, বান্দাকে এত প্যার করে। দুরজানাকে হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও দুরজানা, তুমি কি জানো রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে কত আল্লাহর বান্দা পাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে। ওই আল্লাহর বান্দা যদি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম উদউনি ওয়াস্তাজিব লাকুম। আমার আল্লাহ বলে, ও বান্দা, দুনিয়ার কোন রাজা প্রজা বাদশার কাছে নয়, দুনিয়ার কোন নেতার কাছে নয়, একমাত্র আমি আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ও বান্দা তোদেরকে জানিয়ে দিলাম, উদউনি ওয়াস্তাজিব লাকুম। ও বান্দা, তোরা আমার কাছে যাও। ও যুবকেরা, হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরজানাকে লক্ষ্য করে বলছে, ও দুরজানা, তুমি কি জানো তুমি যত পাপ করেছো, কত মানুষকে তুমি হত্যা করেছো, কত মায়ের কোল থেকে বাচ্চাগুলো ছিনিয়ে নিয়ে তুমি জ্যান্ত কবর দিয়ে দিয়েছো। ও দুরজানা, শোনো শোনো, তুমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আমি দুরজানাকে আমি জারজিসকে তুমি নবী বলে মানো, পয়গম্বর বলে মানো, তুমি আল্লাহ পাকের বর্ষতা স্বীকার করো। ও দুরজানা, তুমি যদি স্বীকার করতে পারো, আল্লাহ পাক বান্দা বান্দির জন্য দুটো জায়গা আল্লাহ পাক তৈরি করে রেখেছে। ও যুবকেরা, ও পিনিরাইটের গ্রামের যুবকেরা, আমি আপনাদেরকে বলে যেতে চাই, আল্লাহ পাক ওই সকল বান্দা বান্দিদেরকে জানিয়ে দিলেন, ও বান্দা, তোমরা যখন ইন্তেকাল করবে, মারা যাবে, তোমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, আমি আল্লাহ তোমাদের জন্য দুটো জিনিসকে তৈরি করেছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। ও বান্দা, তোমরা কি বুঝতে পারো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে 8টা সৃষ্টি করেছি, জাহান্নামকে 7টা সৃষ্টি করেছি, কিন্তু ও বান্দা তোমরা বুঝতে পারো না আমি আল্লাহ পাক আমার দয়ায় আমার মায়া আমি কখনো চাই না আমার বান্দাকে আমি জাহান্নামে দেই। আমার বান্দাকে আমি আল্লাহ পাক এত মহব্বত করি, এত ভালোবাসি আমার বান্দার জন্য। আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গো আমি আল্লাহ পাক জান্নাতটাকে 8টা বানিয়েছি, কিন্তু আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসকে সৃষ্টি করেছি। জোরে বলে, মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে আল্লাহ দুটো জিনিসকে সৃষ্টি করেছে। এই যে আমরা যখন একটা সেতু থেকে আর একটা সেতুতে চলে যাব, দুনিয়া থেকে কবর, ভালো করে বুঝবেন বাবাজি, আমরা আছি দুনিয়াতে, কিন্তু একটা সেতু, আপনাদের বিনিরাইটে একটা ওভার ব্রিজ আছে না, এই কথা বলেন না, ব্রিজ আছে না? হ্যাঁ, ঠিক আপনি মনে রাখেন, এটা দুনিয়া আর ব্রিজের ওই রাস্তাটা ওটা হচ্ছে কবর। জাস্ট একটা ব্রিজের ব্যবধান। আমরা এখান থেকে মৃত্যু হবে, মৃত্যু হওয়ার সাথে সাথে কাঠের গাড়িতে তুলবে, ওই ব্রিজ থেকে তুলে আমাদের বারজাকি লাইফে পদার্পণ করতে হবে।
বারজাকি লাইফে যেতে হবে, কবরের লাইফে যেতে হবে। এবার কবর থেকে কিয়ামত পর্যন্ত আবার বিশাল লাইফ। কিয়ামত যখন শুরু হবে তখন আর একটা পার্ট, একটা পার্ট, কিন্তু আমি সর্বশ্রেষ্ঠটা নিলাম। আল্লাহ পাক দুটো জিনিসকে সৃষ্টি করেছেন, কাকে দেওয়ার জন্য? বান্দা এবং বান্দিকে দেওয়ার জন্য। দুনিয়ার জমিনে গরু গরুর সঙ্গে লড়াই করে। আপনি কি ভাবছেন একটা ষাঁড় আর একটা ষাঁড়ের সঙ্গে লড়াই হচ্ছে? একটা বকরির বাচ্চা আর একটা খাসির বাচ্চা, দুজনের সঙ্গে লড়াই হচ্ছে। আপনি কি ভাবছেন তাদের হিসাব হবে না? কথা বলে, তাদের হিসাব হবে তো নাকি? কিরকম হিসাব হবে? এই আমাদের হিসাব হবে আলাদা। আমাদের যে হিসাবটা আল্লাহ করবে আমাদেরটা হবে আলাদা। এক ষাঁড়ে লড়াই দেখেছেন তো? ষাঁড়ে যখন লড়াই হয় মানুষ কিন্তু দাঁড়িয়ে যায় তাদের লড়াই দেখার, উপভোগ করার জন্য। কিন্তু আমার ভাইরা, কিয়ামতের মাঠে আল্লাহ পাক একটা গরুর সঙ্গে যে লড়াই, এই লড়াইয়ের হিসাবটা কেমন নেবে? একটা গরু 10 বার তাকে গুঁতো দিয়েছে, ও 8 বার গুঁতো দিয়েছে। একজন 8 বার দিয়েছে, একজন 10 বার দিয়েছে। আল্লাহ ওদেরকে বিচার করবে, যে 8 বার দিয়েছে, যে 10 বার দিয়েছে, যে 10 বার দিয়েছে তাকে 2 বার গুতিয়ে নাও। তাহলে কি হবে? 10 দুজনার ব্যাস হিসাব শেষ। বোঝা গেল? একটা খাসি আর একটা খাসির সঙ্গে লড়াই, ও মেরেছে 15টা আর এ মেরেছে 10টা। যে 15টা মেরেছে আল্লাহ বলে যে 15টা তাকে তুই আরো 5টা মেরে নে। তাহলে কটা হবে? 15 15 30, ব্যাস ওদের মাপ ওই পর্যন্ত শেষ। কিন্তু মুসলমান, তুমি বহাল তবিয়াতে জান্নাত ছেড়ে রাসূলুল্লাহর মজলিস ছেড়ে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা যে কলিজার মধ্যে থাকার দরকার, আজকে রাসূলুল্লাহর মহব্বত ওই কলিজা থেকে উপড়ে ফেলে দিয়ে বন্ধু বান্ধবের মহব্বত পয়দা করেছি, ফ্রি ফায়ারের মহব্বত পয়দা করেছি, বান্ধবীর মহব্বত পয়দা করেছি, ভিডিও কলিং এর মহব্বত পয়দা করেছি, নিজের মা বাপের মহব্বত পয়দা করেছি। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে মা বাপকে ভালোবাসা যাবে না? অবশ্যই অবশ্যই, কিন্তু হাদিসটা শোনো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। খুব কমন হাদিস। প্রত্যেকটা বক্তা 2 ঘন্টা বক্তৃতার ভিতরে কিন্তু এই হাদিসটা কিন্তু লাগায়, এই হাদিসটা কিন্তু বলে, উপস্থাপন করে। কেন বলে, কিসের জন্য বলে, আগে বুঝতে হবে, এই হাদিসের ভিতরে ঢুকতে হবে। কারণ আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না। ভালো করে বুঝবেন, কোরআনের একটা আয়াত বলি তাহলে আপনি বুঝতে পারবেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া উদ্দাতুল লিল মুত্তাকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে এই হাদিসটাকে বারবার শোনাতেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া উদ্দাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলে, বান্দা, ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। এজন্য বলে মহব্বতে বলুন না, তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলছেন, ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও। তোমরা ছোট, আল্লাহ অগ্রসর হতে বলেছে, ছুটতে বলেছে। কোন দিকে?
মিনি মার্কেটের দিকে নয়, তাসের দিকে নয়, কেরামের দিকে নয়, ক্লাবের দিকে নয়, ফ্রি ফায়ারের দিকে নয়, বাজে বাজে গালাত গালাত পিকচার দেখার দিকে নয়, ভিডিও দেখার দিকে নয়। আল্লাহ বলছে তোমরা এসো আমার ক্ষমার দিকে। আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছে, আর আমরা বান্দা হয়ে গুনাহ করার জন্য বসে আছি। আল্লাহ বলছে বান্দা জান্নাতটা কত বড় তুমি কি খবর রেখেছো? যে জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছে বান্দা তোমরা কি একবার খবর নিয়েছো জান্নাতটা কত বড়? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জান্নাতটা কত বড় তুমি কি জানো? আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে এই ততটা ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলে, জোরে বলে না সুবহানাল্লাহ। কতটা জায়গা আপনি, আরে যারা জমি মাপে তাদের নাম কি গো? হ্যাঁ আমিন। এই আমিন নিয়ে মাপলে যত দুনিয়ার দড়ি আছে, যত ফিতে আছে, মাপলে খোঁজ পাবেন কতটা বড় জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ এক একটা বান্দাকে আল্লাহ যদি চান এক একজন, অর্থাৎ এই গ্রামের যে বান্দা বান্দির কলিজার মধ্যে রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা, আল্লাহর ভয় থাকবে, আমার আল্লাহ যদি চান এরকম একটা জান্নাতের মালিক তাকে বানিয়ে দেবে। জোরে বলে। দুনিয়াতে শুধুমাত্র কিছু অর্থ সম্পদ পাওয়ার জন্য ঘুরঘুর করছি। দুনিয়া একটা সুন্দরী নারী পাওয়ার জন্য আমরা যুবকরা পাগল হয়ে যাচ্ছি। রাত রাত জেগে জেগে চোখের পাশটা পুরো কালো হয়ে গেছে, কুচ্ছিত হয়ে গেছে। তুই ভালো মেয়ের আশায় সবকিছু করছিস, কিন্তু তুই তো নিজের দিকে একটু তাকিয়ে দেখ, তোর চোখের পাশগুলো সব কালো কাল ছিঁড়ে পড়ে গেছে। কিন্তু আমার ভাইরা, আল্লাহ তো আমাদের জন্য এক একটা করে এক একটা জোড় তো তৈরি করে রেখেছে। জোরে বলবেন না? আমি আমার স্ত্রীকে বিবাহ করেছি, তুমি কি মনে করছো আমি পছন্দ করেছি তাই আমি পেয়েছি? না, কোনোদিন না। আল্লাহ তকদিরে যেটা লিখে রেখেছে সেটাই হয়েছে। সে কালো হোক আর ফর্সা হোক, সে মালদার আদমির বাপ হোক আর মালদার গরিব হোক, বুঝলেন না? আল্লাহ বলছে বান্দা তুই আমার রাস্তায় থাক না। তুই যদি আমার রাস্তায় থাকিস, তোকে যদি কেউ আগুনের ভিতরে ফেলে দেয়, আমি আল্লাহ ওই আগুনকে তোকে খাওয়াটা হারাম করে দেবো। এ জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন নবীর নাম বলেছিলাম বলেন তো? যে নবীর কথা, যে পয়গম্বরের কথা বলছিলাম, কোন পয়গম্বরের কথা বলছিলাম বলেন তো? আজিজিন হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে ফেরাউনটা ছিল, যে কাফেরটা ছিল, তার নাম কি ছিল? দুরজানা। কি জানা? দুরজানা। মনে থাকবে তো? ভালো। হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরজানার কাছে গিয়ে বলছে, শোন, তুই আমাকে মেনে নে, আল্লাহকে মেনে নে, যা চাইবি আল্লাহ সব তোকে দান করবে, আতা করবে। জোরে বলেন। হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরজানাকে যখন বললেন, দুরজানা তো রেগে আগুন। দুরজানার ব্যাপক বাহুবল ছিল, দলবলটা ছিল। আমার ভাই, আমার বাবাজিরা, আল্লাহ বলছে বান্দা দুনিয়ার কোনো কারুর কাছে মাথা নত করবি না, একমাত্র আমি আল্লাহর কাছে মাথা নত যে করবে, যেটা জিন্দেগিতে সে ভাবিনি, যে নিয়ত তার ভিতরে আছে, সে নিয়ত করেছে, আমি আল্লাহর কাছে নিয়ত করেছে, মনে মনে বলেছে কিন্তু মুখে প্রকাশ করেনি, আমি আল্লাহ তার নিয়তটাকেও কবুল করে নেব। জোরে বলে, এ জোরে বলা যাবে না? হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরজানার কাছে গিয়ে যখন দ্বীনের দাওয়াত পৌঁছালেন, দুরজানা কি করলেন? হ্যাঁ, তার দরবারে প্রচুর তার লাঠি লেটেল বাহিনী আছে,
বুঝলেন না? তার সহচররা আছে পাশে বসে বসে বড় বড় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আর দুরজানার কাজ ছিল কথা কম বলতো, কতলটা বেশি করতো। কথা কম, মাঠটা বেশি চলতো ওর কাছে। যেহেতু একজন পয়গম্বর গিয়েছে, দুরজানা তো হঠাৎ করে তো কিছু করতে পারবে না। এখন দুরজানা কি করেছে? দুরজানা গিয়ে একটা মরা গাছের একটা ডাল ধরে ছিঁড়ে নিয়ে এসে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দিয়েছে। বলতে, জারজিস তুই পয়গম্বর বলে দাবি করিস তাই না? তুমি নিজেকে পয়গম্বর বলো, কিন্তু তুমি শোনো, এই যে মরা গাছ, এই মরা গাছে যে ডালটা আমি দিলাম, তুমি যে পয়গম্বর, যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, সেই আল্লাহর কত ক্ষমতা আমি দেখবো। বলুন নাউজুবিল্লাহ। কে বলছে? আল্লাহর ক্ষমতা নিয়ে কথা বলতে দুরজানা আর বলছে, তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ জানো এই মরা গাছে ফল ফলিয়ে দেখাতে পারে। জোরে বলুন। জোরে বলা যাবে না? এই আমার আল্লাহ কি করে না? যে দিলের ভিতরে ইশকে মোহাব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর প্রীতি। কিন্তু ভাই ভালো করে শুনে, মরা গাছের ডাল ছিঁড়ে দুরজানা কি করলো? জারজিসের হাতে দিয়ে দিল। দিয়ে বলছে, তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহকে বলো এই মরা গাছের ডাল থেকে আল্লাহ ফল ফলিয়ে দেয়। জোরে বলবেন না? যে কলিজার ভিতরে, যে দিলের ভিতরে, ভাই একটু আল্লাহর ওলিদের কথা বলবো ছোট্ট করে, একটুখানি যাবো। হ্যাঁ, লোক বলে এরা শুধু ফুরফুরা করে। আরে জিন্দেগি, জীবনটা যত দিন থাকবে, মুজাদ্দিদ জামান আমিরে শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথায় মুখ দিয়ে বার হবে। জোরে বলে, জোরে বলবেন না? ততদিন বার হবে। বলছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর ছাড়া তো আরো বড় বড় আল্লাহর ওলিরা আছে, তাদের কথা বলুন। ও দেখেছে তোমার ভিতরে কত হিংসা, তোমার ভিতরে কত রিয়া, তোমার ভিতরে কত তাকাব্বুরি। তুমি মনে মনে ভাবছো 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সাথে আদায় করছো বলে তুমি বিশাল বড় ইমানদার হয়ে গেছো। না না, অত সহজ নয়। ইবলিস শয়তান জুব্বা পরে, মাথায় টুপি পরে, মুখে এত বড় দাড়ি নিয়ে, মুরব্বি শোনেন ভালো করে, আপনার পীরের আওলাদ বলে যায়, এক মুসল্লি হাত আগোটাচ্ছে, ফজরের নামাজে ওযু বানিয়ে গটগট করে হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, একদম ঠিক 3 মাথার মোড়ে শয়তান দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট্ট শিশির। কি নিয়ে দাঁড়িয়ে আছে? কথা বলে, কে দাঁড়িয়ে আছে? ইবলিস শয়তান ছোট্ট শিশির নিয়ে দাঁড়িয়ে আছে। ও যুবক, আজকে আল্লাহ পাক তোমার বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যে বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবারা দিয়েছেন। আল্লাহর রাসূলের সাথে সাথ দিতে গিয়ে অনেক সাহাবার স্ত্রীর পেটে বাচ্চা ছিল, সেই বাচ্চার দিকে তাকাই না। অনেক সাহাবার মা বাড়িতে পড়েছিল, সেই মায়ের দিকে তাকাই না, বাপের দিকে তাকাই না। রাসূলুল্লাহর সাথে গিয়ে দিনের জীবনটাকে শহীদ করে দিয়েছে। জোরে বলুন। রাসূলুল্লাহ সাথ দিয়ে সেই ঈমানটাকে আমরা সাথ পেয়েছি, সেই ঈমান পেয়েছি। তোমার মিনি মার্কেট 2 দিন থাকবে, তুমি অসুস্থ হয়ে যাবে, এই মিনি মার্কেট তোমাকে বাঁচাবে। তোমার বন্ধুর হাত ধরে তুমি ঘুরছো তাই না? তুমি যখন অসুস্থ হয়ে যাবে, তোমার যখন টাকা লাগবে, টাকার দরকার, কেউ তোমাকে হেল্প করবে না। হেল্প করনেওয়ালা একমাত্র কে? আমার আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসল্লি বেরিয়েছে, শয়তান বলছে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বলে পাকামু করছিস, ফজরে রক্ত হয়ে গেছে, আমি নামাজ পড়তে যাচ্ছি। বলে দাঁড়ান, একটু দাঁড়ান। আবার ফির পাকামু করছিস, জানিস না আমি নামাজ পড়তে যাচ্ছি? তুই জানিস না প্রত্যেকদিন আমি যাই? বলে শোনেন না, একটু 2 মিনিট টাইমটা দেন, অবশ্যই আপনি নামাজ পড়বেন।
বলে তুমি কার ইবাদত করছো? বলে কেন আল্লাহ পাকের ইবাদত করছি। বলে তাই? বলে আপনার আল্লাহর কত ক্ষমতা? বলে আমার আল্লাহর অনেক ক্ষমতা। বলে তুমি বলো তো দেখি, তুমি তো নামাজে যাচ্ছ, তোমার আল্লাহ কি এই পুরো পৃথিবীটাকে এই বোতলের মধ্যে, এই শিশিরের মধ্যে ঢোকাতে পারবে, বন্দি করতে পারবে? মুসল্লি বলছে এটা কোনদিন হয় নাকি? জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তার ইমানটা কোথায় গেল? বাঁশবাগানে চলে গেল, মিনি মার্কেটে চলে গেল। কিসের জন্য? রিয়া তাকাব্বুরের জন্য। কিন্তু আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান এরকম রাখতে হবে। সুই দেখেছেন? সুইয়ের উপর দিকে যে ছিদ্রটা আছে, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাকের এত ক্ষমতা, পুরো পৃথিবীটাকে ওই সুইয়ের থেকে আরো ক্ষুদ্র ছিদ্র থেকে আমার আল্লাহ পুরো পৃথিবীটাকে ঢুকিয়ে দিতে পারে। জোরে বলা যাবে না? এই ঈমান আছে তো? এই আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করতে করতে এখন রাসূলুল্লাহর শানে বিয়াদবি করছে। এরকম কিছু বাংলাদেশের আলেম বেরিয়েছে, দেখেছে? তারা বলে আমার রাসূলুল্লাহর গাল দিয়ে নাকি গন্ধ বারতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা বলে আমার রাসূল নাকি সাফাত করতে পারবে না। জোরে বলবে না নাউজুবিল্লাহ। আপনারা কি তাদের জলসা শোনেন নাকি? এই কথা বলেন না। তাদের জলসা যদি আপনি শুনেন না, ঈমান থেকে খারিজ হয়ে যাবে। কারণ আপনি মনে মনে ভাববেন সত্যি তো, তাই তো, এটা হতে পারে তো, হ্যাঁ, কিন্তু ভাবটা যখন চলে আসবে আপনার ঈমান কখন বেরিয়ে যাবে। তাই ওই সকল জিনিসগুলো বর্জন করে দিয়ে আমার রাসূলুল্লাহকে নিজের বাপের থেকে, নিজের মায়ের থেকে, নিজের কলিজার থেকে, নিজের সন্তানের থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের পুত্র থেকে আমার রাসূলুল্লাহর মহব্বতকে বাড়িয়ে দিন। আমার রাসূলুল্লাহকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসুন। আর এই ঈমান নিয়ে বাঁচুন, এই আখলাক নিয়ে বাঁচুন, এই ঈমান নিয়ে বাঁচুন যে আমার রাসূলুল্লাহর খুন মোবারক, আমার রাসূলুল্লাহর রক্ত মোবারকটাও পাক। জোরে বলেন আমার রাসূলুল্লাহর ঘাম মোবারকটা পাক। জোরে বলেন আমার রাসূলুল্লাহর থুতু মোবারকটাও পাক। জোরে বলেন আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়খানা মোবারকটাও পাক। জোরে বলেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, হযরত জাজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দুরজানা যখন একটা মরা গাছের ডালটা হযরত জাজিসের হাতে যখন তুলে দিলেন, ও যুবকেরা, আল্লাহর পয়গম্বর ওই ডালখানা হাতে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে হাঁটুটা গেড়ে দিয়ে দুটো হাত আসমানের দিকে তুলে দিয়ে আল্লাহকে বলে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, না না না, যে দুরজানাকে আপনি আপনার দাওয়াত দিতে বলেছেন, ইসলামের দাওয়াত দিতে বলেছেন, সারা শরিয়াতের কথা বলতে বলেছেন, ওই দুরজানা একটা মরা গাছের ডালকে আমার হাতে তুলে দিয়ে সে আপনার সঙ্গে চ্যালেঞ্জ করছে, তোমার আল্লাহর কি ক্ষমতা আছে এই মরা গাছের ডাল থেকে ফলগুলো বার করতে পারে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সকল পয়গম্বরদেরকে আল্লাহ পাক অনেক ক্ষমতা দিয়ে রেখেছিলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আল্লাহ পাকের পয়গম্বর হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে আল্লাহর কাছে বলে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, না না না, দুরজানা পরীক্ষা করতে লেগেছে। ও যুবকেরা, আল্লাহ পাক প্রত্যেক পয়গম্বরকে একটা করে ক্ষমতা দিয়ে রেখেছে। ও যুবকেরা, পয়গম্বর জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরা গাছের ডাল থেকে আল্লাহ পাক ফল তৈরি করে দেবে। জোরে বলেন, মহব্বতে বলা যাবে না। কিন্তু পয়গম্বরের মাথায় বুদ্ধি এসেছে, যদি হঠাৎ করে বলি যে ফল, তা যদি আল্লাহ যদি ওখান থেকে একটা আপেল ফল যদি বার করে দেয়, তাহলে এই দুরজানা কি বলবে যে আপেল কেন, কলা কেন হয়নি, বেদানা কেন হয়নি?
নাশপাতি কেন হয়নি, তরমুজ কেন হয়নি? এই ভালো করে বুঝবেন, এরকম ভাবতে যদি এরকম বলে তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাহলে ও তো আর ঈমান আনবে না। হ্যাঁ, তখন জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এ দুরজানা, তুই কোনটা চাই, কি ফল, কি ফল চাস? আপেল, লেবু, কলা, তোমার কি ফল চাই তুমি বলো। দুরজানা বলছে যে কোনো একটা হলেই হবে। কিন্তু ভাই আবু জেহেল আল্লাহর রাসূলকে বলেছিল যে মুহাম্মদ তোমার কলেমা পড়বো তোমার আঙ্গুলের ইশারায়, যদি তুমি চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে কলেমা পড়বো। এই আবু জেহেল কলেমা পড়েছিল? হ্যাঁ, আবু জেহেল কলেমা পড়েছিল? পড়েনি। আবার দেখেন আবু জেহেল হাতে পাথর নিয়ে আছে, পাথর তো কলেমা পড়েছে রাসূলুল্লাহর উপরে, কিন্তু আবু জেহেল আরো প্রশ্ন করেছে যে পাথরের ভিতরে কি আছে, পাথরের ভিতরে কি আছে। আবু জেহেল একটা বাড়তি এমনি হঠাৎ করে মানুষ আচানক বলে দেয় না, যেটা তার মুখ দিয়ে বার হবার কথা নয়। সে জানে আবু জেহেল মনে করছে পাথরের ভিতরে কিছু থাকারই কথা নয়, সে বলছে পাথরের ভিতরে কি আছে। আর আমার রাসূল বলেছে, এ আবু জেহেল শোনো, তোমার হাতের মতো পাথর আছে, পাথরের ভিতরে একটা পোকা আছে, যে পোকাটাকে আল্লাহ দৈনন্দিন খাদ্য যোগান। জোরে বলে, জোরে বলবেন না ভাই? পাথরের ভিতরে অক্সিজেন যায়, তো অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচতে পারে? এটা কথা বলে, এই অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে? পাথরের ভিতরে অক্সিজেন যাবে কি করে? পাথর তো উদ্ভিদ জিনিস, সে তার স্থান পরিবর্তন করতে পারে কি? কথা বলে। কিন্তু আমার ভাইরা, বিশ্বনবী আবু জেহেলকে বলছে, আবু জেহেল তুমি কি কলেমা পড়বে? বলে হ্যাঁ। বলে তাহলে শোনো, আমার হাতে যে পাথর আছে, পাথরের ভিতরে, তোমার হাতে যে পাথর আছে, ওই পাথরের ভিতরে, পাথরের ভিতরে পাথরটাকে দুভাগ করো, একটা পোকা বার হবে, আর ওই পোকাকে আল্লাহ রিজিক দেয়। জোরে বলে, পিছনের ভাইরা বলে না, জোরে বলে, চিৎকার দিয়ে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আবু জেহেল এবারে বলছে, যাক একটা এ পাওয়া গেল। পাথরের ভিতরে কি পোকা থাকতে পারে? কি করেছে ও? সাগরেদের বলছেন এটা ভাঙতো, যেই ভেঙেছে সত্যি সত্যি একটা পোকা বার হয়ে রাসূলুল্লাহর মুখের কাছে বোঁ বোঁ করে উঠছে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু জেহেল আবার ফের বদমাইশি শুরু করেছে, আবার বদমাইশি শুরু করেছে। কি শুরু করেছে? বলছে এই যে পোকাটা এসছে, এই পোকার মুখ থেকে কথা বার করতে হবে, আল্লাহকে কি জন্য খাওয়ায়, কিভাবে খাওয়ালো আমি শুনতে চাই। অবস্থা দেখেন, রাসূলুল্লাহ তাও সেটা করে দেখিয়ে দিলেন, আল্লাহ পাক রাসূলকে ক্ষমতা দিলেন। জোরে বলে, এই জোরে বলবেন না? আমার রাসূল জিজ্ঞাসা করছে, এ পোকা আল্লাহ তোমাকে কিসের জন্য সৃষ্টি করেছে? আল্লাহ তোমাকে কিসের জন্য সৃষ্টি করেছে? আর আল্লাহ তোমাকে কিসের জন্য, আল্লাহ কিভাবে তোমাকে খাওয়াতে? পোকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক আপনার উপরে দরুদ শরীফ পড়ার জন্য আমাকে সৃষ্টি করেছে। এই জোরে বলবেন না? পোকা জবান খুলে গেছে, পোকা কথা বলছে। পোকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উপরে দরুদ পড়ার জন্য সৃষ্টি করেছে, শুধু তাই নয়, আপনার উপরে দরুদ পড়ি বলে আল্লাহ পাক এই পাথরের ভিতরে আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলবেন না? আমি আপনি মুসলমান কতবার দরুদ পড়ি, হানি সিং এর গান শুনছি, নিয়া কাক্কারের গান শুনছি, হ্যাঁ, বাদশার ডিজে শুনছি, খুব ভালো লাগছে। 31st নাইটে কত এনজয় করেছি। এখন জানুয়ারি মাস 2023, বিশাল ব্যাপার। ঠিক আছে, চলো। আল্লাহ বলছো, বান্দা আমি আল্লাহ কিন্তু বুঝে নেব, আমি আল্লাহ কিন্তু মেপে নেব যে কার দিলের ভিতরে আমার রাসূলুল্লাহর মহাব্বত আছে, কার দিলের ভিতরে আমি আল্লাহর খৌফে ইলাহি আছে। ভাই আজকে যদি এই গ্রামের সকল লোকের ভিতরে যদি খৌফে ইলাহি থাকতো, তাহলে এই জায়গাটায় বসার জায়গা দেওয়া যেত না। কথা ঠিক না? বুঝলেন না? কিন্তু যারা এসেছে, যারা এসেছে, আজকের দিনে দুটো উপকার আমরা পেয়ে গেছি। জোরে বলবেন না? জোরে বলবেন না? যদি ভালো লাগে তাহলে সকলে উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলবেন, আর যদি ভালো না লাগে তাহলে চুপচাপ থাকবেন। আমি বলে দিলাম, 1 নম্বর
এখানে প্রথমে শুরু করেছি জিকিরের মাজলিস করে, আল্লাহ জিকির করেছি, ভালো করে বুঝবেন। এই জিকির করার জন্য আমাদের পুরো জলসাটাকে আল্লাহর ফেরেশতারা তারা বেষ্টন করে রেখেছে। জোরে বলুন। আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যে আমল নামায় যে নেকিটা আল্লাহ দিচ্ছেন, ওই নেকিটাকে আল্লাহ দুটো ভাগে ভাগ করে দিচ্ছেন। এক ভাগ আপনার এই বিনারাইট গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা শুয়ে আছে তাদের কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছে। আরে জোরে হবে না? আমার বাপ, আমার মা, আমার দাদা, আমার দাদি, আমার পুত্র, আমার কন্যা সকলেই কবর গইনে শুয়ে আছে, সেই মাটি দিয়ে চলে এসেছে, আর তাদের খোঁজ নেইনি। কিন্তু আজকের দিনে এই বিনারাইটের যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর মজলিস যে আপনারা করেছেন, ও যুবক, এই মজলিস করার জন্য আজকের দিনে সব চাইতে বেশি খুশি যদি কেউ হয়, আপনার গ্রামের কবরবাসীগুলো খুশি হচ্ছে। জোরে বলা গেল না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের পয়গম্বর হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জারজিস, ওই মরা গাছের ডালটা তুমি জমিনেতে গেড়ে দাও, তুমি জমিনে একটু পুঁতে দাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে অজাননে জজ্জর করে কাঁদে। ও গো রব্বুল আলামিন, আল্লাহ দুরজানাকে আপনার সামনে দাঁড় করিয়ে দিয়েছি। ও গো রব্বুল আলামিন, আল্লাহ দুরজানাকে আপনার সম্মুখে দাঁড় করে দিয়েছি। ও গো রব্বুল আলামিন, এবারে আপনি যেটা করবেন সেটাই হবে। ও যুবকেরা, হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বুজিয়ে টপ টপ করে পানি পড়ে। আমার আল্লাহ বলে, এ আমার পয়গম্বর জারজিস, চোখটা খুলে দেখ, আমি আল্লাহ কি করে দিয়েছি। ও জারজিস, তুমি চোখটা খুলে দেখো। ও যুবকেরা, হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটা খুলে দেখতে পাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মরা গাছের ডাল থেকে আল্লাহ পাক হাজার রকমের ফল বার করে দিয়েছে। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহ পাক মরা গাছের ডাল থেকে যত রকম ফল পৃথিবীতে আছে প্রত্যেকটা ফল আল্লাহ ওই মরা গাছের ডাল থেকে আল্লাহ বার করে দিয়েছে। জোরে বলবেন না? এটা চিৎকার দিয়ে বলা গেল না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী পাকের দিওয়ানারা, হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে তাকিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে উঠলেন। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফিরাউন যেমন নবী মুসাকে ছাড়ে নাই, নবী মুসাকে কতল করার চেষ্টা করে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় দুরজানা কি করেছিল? তার লোকজনকে বলল, এই ধর জারজিসকে ধরে ফেল। জারজিসকে ধরে গে 3 দিন 4 দিন নয় 6 দিন ধরে তোরা বেঁধে রাখ। ও যুবকেরা, আল্লাহর পয়গম্বরকে বেঁধে রাখা হলো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 6 দিন গাছেতে বেঁধে রাখা হলো। আবার ওই সময় দুরজানা বলছে, তোরা একটা বড় কড়া জোগাড় কর, ওই বড় কড়ার ভিতরে 7 দিন ধরে ওই কড়াটাকে ভালো করে গরম কর, পানি ফেল, ওই পানিতে জারজিসকে ওই পানির ভিতরে ডুবিয়ে হত্যা করা হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7 দিন পরে দুরজানার লোকেরা ওই উত্তপ্ত গরম পানির উপরে ফেলে দিলেন। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, মাশাআল্লাহ। আমাদের প্রিয় মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি
লিখতে জিগার আমার ভাই পীরজাদা আলহাজ जुबायद सिद्दीकी भाईजान हुजूर किबला एसेছেন तकबीर देन नारे तकबीर मसला के मुजाद्दिद ज़मान माजराई पीरडांगा दरबार शरीफ नारे तकबीर যখন হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই উত্তপ্ত টকবক 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 করে যে পানিটা ফুটছে আমার আল্লাহ বলছে এই পানি আমার জারজিসের জন্য তুই ঠান্ডা হয়ে যা জোরে বলে হে জোরে বলবেন না সুবহানাল্লাহ 7 দিন চাপা দিয়ে রেখেছে 7 দিন পরে কাফের বেঈমান নাম কি বললাম দুর্জানা কি করেছে ওই ঢাকনাটা খুলে দেখছে হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ইবাদতে মশগুল আছে এ জোরে বলুন সুবহানাল্লাহ এ চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহ